উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ও ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কৃষি শিক্ষা অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বনের প্রকারভেদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা জানি বন বলতে কি বোঝায়। বন হলো কৃত্রিম বা প্রাকৃতিকভাবে সৃষ্ট বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত এলাকা, যেখানে পশু পাখি সহ বিভিন্ন জীব বসবাস করে, তাকেই বন বলা হয়। বন প্রাকৃতিকভাবেও গড়ে উঠতে পারে অথবা মানুষ কর্তৃক অর্থাৎ কৃত্রিমভাবেও গড়ে উঠতে পারে। প্রাকৃতিকভাবে সৃষ্ট বনে গাছপালা পশু পাখি থাকে এবং কৃত্রিমভাবে সৃষ্ট বনে গাছপালা থাকে কিন্তু পশু পাখি থাকে না। তো চলো এখন জানি বনের প্রকারভেদ। উৎপত্তি অনুসারে বন দুই রকম, যেমন প্রাকৃতিক বন ও কৃত্রিম বন। প্রাকৃতিক বন যে সকল বনে গাছপালা প্রাকৃতিকভাবে জন্মায় এবং পশু পাখিও প্রাকৃতিকভাবে বসবাস করে, তাকে প্রাকৃতিক বন বলা হয়। যেমন পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, এগুলো হলো প্রাকৃতিক বন। এরপর হলো কৃত্রিম বন। মানুষ তার নিজের প্রয়োজনে যে সকল এলাকায় গাছপালা লাগিয়ে বন সৃষ্টি করে, তাকে কৃত্রিম বন বলা হয়। যেমন সামাজিক বন, কৃষি বন, এগুলো হলো কৃত্রিম বন। এরপর হলো বনের প্রকৃতি, অবস্থান ও বিস্তৃতি অনুসারে বন 5 রকম, যেমন পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সামাজিক বন, সমতল ভূমির বন এবং কৃষি বন। পাহাড়ি বন, উঁচু পাহাড়ে যে বন গড়ে ওঠে তাকে পাহাড়ি বন বলা হয়। ম্যানগ্রোভ বন আমাদের দেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে যে বন রয়েছে তাকে ম্যানগ্রোভ বন বলা হয়। এরপরে সামাজিক বন। সামাজিক বন হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, রেল লাইন, রাস্তাঘাট, এগুলো দুধারে যে বন গড়ে ওঠে তাকে সামাজিক বন বলা হয়। এরপর হচ্ছে সমতল ভূমির বন। সমতল ভূমির বন বলতে বোঝায় যে উঁচু স্থান অথচ বন্যমুক্ত স্থানে যে বন গড়ে ওঠে তাকে সমতল ভূমির বন বলা হয়। যেমন আমাদের দেশে ময়মনসিংহ, ঢাকায় সমতল ভূমি বন রয়েছে। এরপর হচ্ছে কৃষি বন। কৃষি বন হলো যে খামারের চারিদিকে, পুকুরের চারিদিকে এবং ক্ষেত খামারের আইলে যে বন গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় তাকে কৃষি বন বলা হয়। আজকে আমি তোমাদের দুইটি বন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমটি হলো পাহাড়ি বন, তারপর হচ্ছে ম্যানগ্রোভ বন। পাহাড়ি বন, পাহাড়ি উঁচু এলাকায় প্রাকৃতিকভাবে জন্মানো বনকেই বলা হয় পাহাড়ি বন। দেশে 28টি জেলায় পাহাড়ি বন রয়েছে। পাহাড়ি বনের মোট আয়তন হলো 13.77 লাখ হেক্টর। আমাদের দেশের মোট বনভূমি 44 ভাগই হচ্ছে পাহাড়ি বন। আর পাহাড়ি বনের উদ্দেশ্য হলো কাঠ উৎপাদন করা, ভূমি রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পার্ক তৈরি করা। আমাদের দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন অবস্থিত। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এই বন রয়েছে। তো এখন আসো পাহাড়ি বনের বৈশিষ্ট্য কি। পাহাড়ি বনের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অধিকাংশ বৃক্ষ চিরহরিৎ ও পত্রমোচী। চিরহরিৎ মানে চিরসবুজ এবং পত্রঝরা মানে কি, যে বছরে একবার গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা জন্মায়। এই বনের প্রধান বৃক্ষ হচ্ছে সেগুন, শিরকড়ুই, করুই, শাল, এগুলো হচ্ছে মেহগনি, এগুলো হচ্ছে প্রধান বৃক্ষ। আর প্রধান পশু হচ্ছে হাতি, নেকড়ে, সাপ, বানর, শিয়াল, এগুলো হচ্ছে প্রধান পশু। আর প্রধান পাখি হচ্ছে বনমোরগ, ময়না, কাঠঠোকরা হচ্ছে প্রধান পাখি। ভূমি উঁচু নিচু, মাটির রং লালচে এবং বাদামি। সৌন্দর্য ও বিনোদনমূলক ভ্রমণের জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে পাহাড়ি বন। এই বনে চালা ও বাইত রয়েছে। চালায় লোকজন বসবাস করে এবং বাইতে চাষাবাদ করা হয়। বিভিন্ন রকম বাঁশ রয়েছে,
বনে বিভিন্ন ঝোপঝাড় ও লতাপাতা দ্বারা আচ্ছন্ন। ঝুম চাষ ও চা চাষ করা হয়। তো চলো এখন আমরা জানি ম্যানগ্রোভ বন সম্পর্কে। ম্যানগ্রোভ বন কি? আমাদের দেশে সমুদ্র উপকূলীয় অঞ্চলে লোনা ভূমিতে একটি স্বতন্ত্র প্রজাতির গাছ একসাথে ঝাড় বেঁধে জন্মে, তাকে ম্যানগ্রোভ বন বলা হয়। আমাদের দেশের বনভূমির শতকরা 19 ভাগই কি সুন্দরবন। প্রাকৃতিক ম্যানগ্রোভের মোট আয়তন হচ্ছে 6.10 লাখ হেক্টর। আমাদের দেশে 4টি জেলা, উপকূলীয় অঞ্চলে 4টি জেলা নিয়ে ম্যানগ্রোভ বন অবস্থিত। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা। তো চলো এখন আমরা জানি যে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যগুলো কি কি। এই বনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী, গড়ান, গেওয়া, কেওড়া, পশু, এগুলো হচ্ছে প্রধান বৃক্ষ। প্রধান পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সাধারণত রয়্যাল বেঙ্গলের বাড়ি বলা হয় সুন্দরবনকে। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সাপ হচ্ছে প্রধান পশু। জলজ প্রাণী হচ্ছে কুমির, হাঙর, এগুলো হচ্ছে জলজ প্রাণী। প্রধান বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে লোনা ভূমিতে জন্মে, শ্বাসমূল আছে, জরায়ু অঙ্কুরোদ্গম হয়, ঠেসমূল আছে ও মরুজ স্বভাবের। আবহাওয়া সবসময় আর্দ্র থাকে এবং লোনা পানিতে ভেজা থাকে বলে এটি কি এই বৃক্ষগুলো চিরহরিৎ। বনের ভিতর দিয়ে নদী, নালা ও খাল রয়েছে। জোয়ার ভাটায় 24 ঘন্টায় 2 বার জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং 2 বার ভাটা হয়। এই বনে প্রচুর মধু ও মোম উৎপাদন হয় এবং মাটি লবণাক্ত ও ক্ষারীয়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সুন্দরবনকে বা ম্যানগ্রোভ বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর পৃথিবীর একমাত্র এই বনটি সমুদ্র উপকূলীয় অঞ্চলে নোনা ভূমির বন। আচ্ছা, তো সমুদ্রপৃষ্ঠ থেকে এই বনের উচ্চতা হচ্ছে 2 মিটার। তা আজকে তোমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আবার দেখা হবে। তো তোমাদের কোনো কমেন্টস থাকলে তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো। আর তোমাদের ক্লাস সম্পর্কে কোনো সাজেশন থাকলে, তোমাদের কোন চ্যাপ্টারগুলো নিলে তোমরা বেশি উপকৃত হও, এটা যদি আমাকে বলো তাহলে আমি ওভাবে তোমাদের ক্লাসগুলো নিব। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো।